এর এক নম্বর কারণ হচ্ছে হিন্দুদের বর্ণপ্রথা। বর্ণপ্রথায় মানুষের জন্ম অনুযায়ী তাদের 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। সেখানে ওয়েট 4টা ভাগের জন্ম অনুযায়ী বিভক্ত করা হয়েছে। তো চলুন আমরা গীতার আলোকে আসলে দেখে আসি আসলে এই মেয়েটার কথা কতটুকু সত্যি বা কতটুকু যুক্তিযুক্ত। তো আমরা ভগবত গীতার 4 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি আমরা একটু পড়ি। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ং। অর্থাৎ প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণবিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় বলে জানবে। তার মানে কি দাঁড়ালো? ভগবান শ্রীকৃষ্ণ তো গীতাতে স্পষ্ট করে বলেই দিয়ে গেছেন যে কর্ম অনুযায়ী আমাদেরকে উনি 4 ভাগে ভাগ করেছেন। তো এখানে কিন্তু জন্ম অনুযায়ী বলে নাই, এখানে বলেছে কর্ম অনুযায়ী। তো আশা করি মামনিটির বা মেয়েটির কথাটির কাউন্টার আপনারা পেয়েছেন। ধন্যবাদ।